বীজপুরে চায় চর্চায় দিলীপ ঘোষ পুরনো কর্মীদের সঙ্গে আড্ডায় মেতে প্রাক্তন রাজ্য সভাপতি। উৎসবের মরশুম শেষ হতেই বৃহস্পতিবার সন্ধ্যায় বীজপুরে দলীয় কর্মীদের সঙ্গে এক আনুষ্ঠানিক আড্ডায় যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বীজপুর মণ্ডল ওয়ানের প্রাক্তন সভাপতি অমিত মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই চায় চর্চা। এদিনের আড্ডায় উপস্থিত ছিলেন দলের সেই সব পুরনো কর্মীরা যারা বর্তমানে সক্রিয় রাজনীতির মঞ্চ থেকে কিছুটা দূরে। তাদের সঙ্গে খোশ মেজাজে কথা বলেন দিলীপ ঘোষ। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের সংগঠিতভাবে কাজ করার বার্তাও দেন তিনি। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছ থেকে পেয়ে উচ্ছ্বসিত হন বীজপুরের বিজেপি কর্মী সমর্থকেরা। আড্ডা শেষে তাকে সম্বর্ধনা জানানো হয় এবং মিষ্টি মুখে আয়োজন ছিল এদিনের অনুষ্ঠানে। দিলীপদাকে আমরা অনেকদিন ধরেই চাইছিলাম, যেহেতু আপনারা জানেন যে আমরা বীজপুর বিধানসভায় একটা দুর্গোৎসব করেছিলাম। সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে কমিটির সকল মেম্বাররা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আগেই দিলীপদাকে বলেছিলাম যে আমরা বিজয় সম্মেলনী এটা করতে চাই, দিলীপদা মিষ্টি মুখ করবো। তো দিলীপদা আজকে সেই সময়টা দিয়েছে, আর দিলীপদাকে যখনই ডাকি তখনই পাই, এটা তো কোনো বিষয় না। কিন্তু আজকে খুব সুন্দর, আজকে আমাদের অনেক কিছু নিয়ে চায় পে চর্চা বিশেষ করে হলো, ঠিক আছে। তারপরে একটু মিষ্টি মুখ, তারপরে আমাদের যে কার্যক্রম আছে এসআইয়ের যেটা হচ্ছে সেটাকে নিয়ে দিলীপদা বললো যে মাঠে থাকতে হবে, ময়দানে থাকতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দিলীপদাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা সকল কর্মীরা দিলীপদার এই বার্তাকে মাথায় নিয়ে, যেহেতু দিলীপদাকে আমরা আমাদের নেতা, আমাদের আইডল মানি, তো সেই হিসাবে আমরা দিলীপদাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব। এটা আমি জানি না যে আপনাদের কাছে কতটা খবর আছে, কিন্তু আমি আপনাকে যদি প্রমাণ জানা, আমি ছবি দেখিয়ে দিতে পারি যে সমস্ত ওয়ার্ডে আমাদের এসআই কর্মীরা মাঠে ময়দানে আছে। কিন্তু এটা একটা তৃণমূল কংগ্রেসের মিডিয়া ট্রায়াল চলছে যে বিজেপি নেই, এটা তৃণমূল কংগ্রেসের একটা পরিকল্পনা, আর এটা আপনাদের মধ্যে খাইয়ে দেওয়া হচ্ছে যে আপনারা যেন এই বার্তাটা সমস্ত জনগণের কাছে পৌঁছে দেন। যেহেতু আপনারা আমাদের এই ভারতবর্ষের এবং সারা বিশ্বের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা পরিচিত আছেন, কারণ আপনাদের যেই কথাগুলো সেটাই মানুষ দেখতে পায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করে থাকি যে আমাদের বীজপুর বিধানসভা কেন্দ্রে এসআইয়ের হচ্ছে এবং আগামী দিনে দেখতে পারবেন 2026 সালের নির্বাচনে এই এসআইয়েরকে সামনে রেখেই দেখতে পারবেন, পরিষ্কার হয়ে যাবে যে বীজপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জিতছে। এটা আপনি আজকে লিখে রাখতে পারেন। আপনি কি ভাবছেন জেলা কমিটিতে আমাদের সম্মান নেই? আমাদের 50,000 কার্যকর্তার মধ্যে 91 জন কার্যকর্তার মধ্যে আমি সেখানে আমার নাম আছে। আমার মণ্ডল সভাপতি 3 বছর কমপ্লিট করেছি, তারপর পার্টি আমাকে অন্য জায়গায় কাজের জন্য সরিয়েছে। আর যে এসছে সে 10 বছর পার্টিতে ঘষে তারপরে সে আমার জায়গাটা নিয়েছে। তো ভাবতে হবে যে যার যার জায়গা সেই জায়গায় স্থির আছে। তো কোনো নিশ্চিন্তে থাকুন, আমাদের কোনো পার্টির পদ নিয়ে কোনো ভাববার বিষয় নেই। গিয়ে পার্টি পদ আসবে যাবে, এইটাই ভারতীয় জনতা পার্টি। যে এইটাকে গ্রহণ করতে না পারবে সে পার্টির কর্মী হতে পারবে না। তো আমরা পার্টির কর্মী আছি, কর্মী হিসাবে যা কাজ আছে আমরা সেটাই করে যাব। গিয়ে ভারতীয় জনতা পার্টি আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি আজকে আপনি বলুন তো, সারা পশ্চিম বাংলায় সারা জায়গায় আপনি দেখছেন, কিন্তু কোনো দায়িত্ব নেই। গিয়ে পার্টি সময় মতন দিলীপদাকে যেরকম দায়িত্ব দেবে ঠিক আমাদেরও দায়িত্ব দেবে। আমরা এখন যেই দায়িত্বটা দিয়ে রেখেছে এটা অনেক বড় দায়িত্ব, সেটা আমরা পালন করতে পারবো কিনা সেটা নিয়ে আমরা এখন রাতেবেলা ভাবি। অনেকে তো মনে করেন দিলীপ ঘোষ ঘনিষ্ঠটাই হচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে গেছে। দেখুন, আমি একটা কথা বলছি, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যেরকম একটা অপপ্রচার আছে যেটা তৃণমূল কংগ্রেস খুশি হয়, ঠিক তেমনি তৃণমূল কংগ্রেস থেকে এসে আইপ্যাকের হয়ে যারা কাজ করে, যারা প্রকৃত বিজেপি হয়ে গেছে, তারা কখনো এই ধরনের মন্তব্য করেনি। গিয়ে কিছু আইপ্যাকের লোক যারা এই সোশ্যাল মিডিয়া এইসব করে পার্টিটাকে বিভ্রান্ত, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের চিহ্নিত করার সময় চলে এসছে এবং হচ্ছে। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া।